এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাকিস্তানে। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। মোটামুটি বলছি তার কারণ আস্তে আস্তে বলছি, দাঁড়াও। ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে তোমাদের সাথে কিছু কথা বলি আমি। ব্লগ বলতে আজকে হচ্ছে 9 মার্চ, আমাদের বিবাহবার্ষিকী, সেকেন্ড অ্যানিভার্সারি। এই নিয়ে 2 বছর হবে আমাদের বিয়ে হয়েছিল। তো অ্যানিভার্সারি নিয়ে না কিছু একটা প্ল্যান ছিল আমাদের, মানে ছোটোখাটো। আর আমাদের বাড়ির পাশেই, মানে একদম বাড়ির পাশে একটা মাঠ আছে, তো সেখানে হচ্ছে কীর্তন, ঠিক আছে। তো কীর্তনের মধ্যেই আমাদের বিবাহবার্ষিকটা পড়ে। এবার কীর্তনে হচ্ছে আমরা নিরামিষ খাই, সেই জন্য বাড়িতে কোনো আমরা অ্যারেঞ্জ করতে পারি না বা কিচ্ছু হয় না। তো আগের বছর আমরা কিছু করেছিলাম, মানে বাড়িতে রান্না করে, নিরামিষ রান্না করে কিছু মানুষকে দিয়েছিলাম। তো এবার আর সেরকম কিছুই হচ্ছে না। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার কিছুদিন ধরে ঝগড়া হয়েছে, মানে ঝগড়া চলছে, যার জন্য আমি বিবাহবার্ষিকী আমাদের কোনো প্ল্যান নেই, কোনো কিচ্ছু নেই। একটু মন মেজাজ দুজনেরই খারাপ। আর আমাদের কলকাতা, আজকে হচ্ছে সানডে 9 মার্চ, তাই আমাদের কলকাতা একটা দোকান আছে, তো ওটা সানডেতে করেই খোলা হয়, ঠিক আছে, মানে হাট একটা ব্যাপার। তো সেই জন্য ও আজকে ছুটি করতে পারিনি, ও সেখানে যেতেই হবে আমাদের দোকানে। এবার হচ্ছে কথা যে কি, আমরা সারা দিনটা আমাদের এইভাবেই গেল। ও আমাকে কল করেনি বা আমিও কল করিনি, যেহেতু ঝগড়া হয়েছে, রাগ হয়েছে, আমি কেন করতে যাব, সেই সব নিয়ে চলছিল, ঠিক আছে। তো এখন চলে এসছে, মানে চলে এসে বলছে আসছি, আমাকে ফোন করে বললো তুমি একটু রেডি হও, একটা জায়গাতে যাবো। এবার আমি বললাম যে কিছু একটা হয়তো সারপ্রাইজ দেবে। তো ও আমাকে গিফটটা এখনও দেয়নি, মানে মানে হচ্ছে এখনও সেরকম কিছুই করেনি, আমাকে শুধু বললো যে রেডি হও। এবার ওকেও আমি কিচ্ছু দিইনি, কারণ আমি বাড়ি থেকে বেরোইনি, ঝগড়া হয়েছে, আমি বেরোইনি, সেই জন্য কিছু দেওয়াটাও হয়নি। তো আমাকে বললো একটু রেডি হও, আমরা একটু বেরোবো। এবার হচ্ছে আমাদের বাড়িতে আমার ননদ এসছে একটা দরকারে, সেটাও তোমাদের পরে বলবো আস্তে আস্তে। তো ওকে, আমার ননদকে রেখে বেরোতে পারবো না, তাই বললাম এবার যেতেও ইচ্ছে করছে, আবার না রেখে, মানে রেখে যেতেও পাচ্ছি না। তাই ভাবলাম যে চলো আমার ননদের ছেলে মেয়েকে নিয়ে আমরা বেরোবো আর কি। তো সেই সবই কথাবার্তা হচ্ছে। তো এখন হচ্ছে রেডি হব, রেডি হয়ে তারপর বেরোবো। জানি না কোথায় যাব, কোথায় নিয়ে যাবে, তোমাদের সাথে শেয়ার করবো। সারাটা দিন আমার এইভাবেই গেল। এবার দেখি রাতটা কোনো স্পেশাল কিছু হয় কি না। তো সেই জন্য আর কি রেডি টেডি হয়ে একটু বেরোবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, কেমন, আশা করছি ভালো লাগবে। আর সবাই কিন্তু কমেন্টে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি বলে যে। তো চলো দেখা হচ্ছে পরে। আগে এলো সামনে, শোনাও বলিস একটা দেখো না, এটা দেখো, ওইটা দেখো, ওইটা দেখো, ওইটা দেখো, কি নেবে বলো, কি নেবে, কি খাবে ওদের জন্য? আগে ওদের জন্য ও মোমো খাবে, মোনা মোমো খাবে। হ্যাপি দাও এ না, লজ্জা লাগছে, লজ্জা লাগছে। তো দেখো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, যেহেতু আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো, মানে মনা বাবু আমি রেডি হতে হতে অনেকটা লেট হয়ে গেছে। তাই ভাবলাম যে চলো কোথাও ঘোরার তো আর এখন যাই না, যেহেতু রাত হয়ে গেছে, ওদেরকে নিয়ে ঘুরতেও পারবো না। তো একটা রেস্টুরেন্ট থেকে আমরা ডিনারটা করেই বাড়িতে যাব। তাই জন্য দেখো আমরা চলে এসেছি গোবরডাঙ্গা হইচইতে। এখানে খাবার দাবার খুবই ভালো, সেজন্য অন্য কোথাও যাইনি, এটাতেই আমরা আসি, খুব কম বেশি বিয়ের আগেও আসতাম। তো জন্য এটাতেই চুজ করলাম যে চলো এটাতেই যাই। আর বাবুকে এখানে জিজ্ঞাসা করছিলাম কি খাবে, তো ওরা বললো যে মোমো, তারপর চিকেন ফিঙ্গার এগুলো খাবে। আর একটা প্যান ফ্রাই মোমো আমরা অর্ডার করেছিলাম। মানে আমরা লোক মানে বেশি একটা না, কিন্তু খাবার আমরা অনেক অর্ডার করে ফেলেছিলাম, সেটা হলো সবথেকে বড় ভুল। মানে আমরা আগে না খেয়ে না, আগে অর্ডার করি, খেতে খেতে অর্ডার করে জিনিসটা বোঝা যায়। একদিন আমরা এখানে খেতে এসেছি, রানীর সাথে দেখা হয়ে গেছে এখানে। তো ওগুলো খাওয়ার পর না আমরা একটা পিৎজা অর্ডার করেছিলাম, মানে খেতে খেতেই চলে এসেছিলো। তো পিৎজাটা আর কি মনা বাবু খেতে খুবই ভালোবাসে, আমার অতটা ভালো লাগে না, তো ওদের জন্যই মেনলি অর্ডার করা। তো দিয়ে দিল। আর হচ্ছে বাবুর একটু মন খারাপ করছিল ওর মায়ের জন্য, মানে দিদির জন্য, যে ওর মা আসেনি, তো অতটা প্রবলেম হয়নি। আর আমি না যেখানেই খেতে যাই না কেন, মানে বিরিয়ানি ছাড়া আর আমার অন্য কিছু ভালো লাগে না। মানে আমি মেন কোর্সে বিরিয়ানি খাবোই খাবো, স্টার্টারে যাই খাই না কেন। তো ওরা ফ্রাইড রাইস আর চিকেন কষা অর্ডার করেছিল, তো আমি একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো সেখান থেকে বাবু আর মনাকে একটু দিয়ে দিলাম, কারণ এতটা তো আমি খেতে পারবো না, ওরাও বিরিয়ানি খাবে বলছিল। তো খেয়েছি, খুব টেস্টি ছিল।
আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাব। আর এখানে একটু বসেছিলাম, আর আমরা একটা বিরিয়ানি অর্ডার করেছি, যেটা পার্সেল করে আমরা নিয়ে যাব দিদির জন্য। যেহেতু রাতে মানে মা খাবে না, মা বাইরের খাবার খায় না, তা ভাবলাম যে দিদির জন্য নিয়ে যাই, তাহলে দিদির হয়ে যাবে। দিদি যেহেতু আসতে পারিনি, গাড়িতে তো মানে হতো না, সেই জন্য আসতে পারিনি, ভেবেছি পরে একদিন সবাই মিলে আসবো। আর এদিকে একটু বাবু দুষ্টুমি করছিল, হেলমেটটা চাইছিল, ও নিজেই দেবে। তো ওর মা আসেনি, তাই জন্য ওর একটু মন খারাপ করছিল, কিন্তু ওর মা আসলেও একটু বেশি খুশি হতো। তবুও আমার সাথে ভালোই থেকেছে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। বাবু দাঁড়া, গাড়ি আসছে। ঠিক আছে, অনেক খেয়েছি, প্রচুর খেয়েছি আমরা। মজা হয়েছে না বাড়িতে, বাড়ি থাকার দিয়ে। জানি মানে তোর সঙ্গে দেখো বাড়িতে এসে দেখি দিদি কেক নিয়ে এসেছে আমাদের জন্য। তো আমরা রেস্টুরেন্টে কেক কাটিনি, বাড়িতে এসেই কাটবো, সেই জন্য আমরাও একটা কেক নিয়ে এসেছিলাম, মানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। আর হচ্ছে দিদিও একটা এনেছে, তো আমরা সেটাই কাটলাম। প্রথমেরটা ওর আমি কেটেছি, আর এটা আমরা চারজনে মিলে কাটছি। খুব আনন্দ করেছি ওদের সাথে, জানো তো। মানে সারাটা দিন ভালো না কাটলেও সন্ধ্যের পর থেকে খুব সুন্দর কাটিয়েছি। আর ও যে কাজ থেকে তাড়াতাড়ি চলে আসবে এটা আমি একদমই ভাবিনি, জানো তো। মানে আমি তো জানি যে ওর আস্তে আস্তে লেট হয়, আরও আস্তে আস্তে লেট হবে, কিছুই হবে না। তো দেখি না, ভগবান যা করে ভালোর জন্যই করে। কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। তো ওরকম সারাটা দিন ভালো কাটেনি, একটু খুব মন মেজাজ খারাপ লাগছিলো, কিন্তু রাতের বেলাটা খুব সুন্দর কাটিয়েছি, খুব মজা করেছি আমরা সবাই মিলে। তোমরা আমার ব্লগ দেখে বুঝতে পারছো। আর হচ্ছে থ্যাংক ইউ দিদি কেকটা আনার জন্য। তুমি জানি তুমি ব্লগটা দেখবে, তাই বলে দিলাম। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে বলো। আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই বিবাহবার্ষিকীর ভিডিওটা অনেক লেটে আমি আপলোড করছি, আসলে সময়ের জন্য আমি এডিট করে পারিনি, তাই জন্য একটু আপলোড করতে দেরি হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর প্লিজ যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।